হ্যালো আমার ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের সকল 6 সেমিস্টার ভাই বোনদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই সাজেশন ভিডিওটি হতে চলেছে সোশিওলজি বিষয়টি যাদের রয়েছে, অর্থাৎ সমাজবিদ্যা বিষয়টি যাদের রয়েছে ডিএসসি 3-2A। এখানে তোমাদের এই পেপার কোডটি এইভাবেই দেওয়া রয়েছে সিলেবাসের মধ্যে, তার জন্য আমি এইভাবেই তোমাদের দিয়েছি। তোমাদের এটা ডিএসসি 2A এভাবে সরাসরি থাকতে পারে। তো এই ডিএসসি 3-2A যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড সোসাইটি। এই পেপার থেকে বা এই পেপার নেমটি তোমাদের যদি থাকে তাহলে ভাববে যে এই পেপার নেমের জন্য এই ভিডিওটি হয়। তো তার জন্য আমি বলছি তোমরা পেপার কোড এবং পেপার নেমটি মিলিয়ে নেবে। তো চলো আমরা বেশি দেরি করব না, চলে যাব সরাসরি মূল ভিডিওর দিকে। তার আগে আমি রতন তোমাদেরকে প্রতিবারে এবারও জানাবো আমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো এখন আমরা ফাইনালি মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত ভাই বোনেরা আমাদের ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে, তোমরা সে সমস্ত কলেজগুলিতে এবার লাস্ট সেমিস্টারে এক্সাম দেবে 2025 সেশনে। এবং তোমাদের যদি এই সোশিওলজি সাবজেক্টটি থেকে থাকে ডিএসসি 2A হিসাবে, তাহলে আজকের ভিডিওটি তোমরা কন্টিনিউ করো। পারলে তোমরা এখন নেই খাতা এবং পেন নিয়ে বসে পড়ো। যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে বা যে প্রশ্নগুলো আমি তোমাদের আজকের এই ভিডিওতে দিতে চলেছি সবগুলোই ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে চলো বেশি আমরা দেরি না করে ভিডিওটি আমরা কন্টিনিউ করি। তোমরা হয়তো কম বেশি করে সবাই জানো যে সোশিওলজি পেপার থেকে কত মার্কের প্রশ্ন হয় এবং কয়টি প্রশ্ন থাকে। তো এখানে বিভাগ কয়ের মধ্যে যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এবং 12 গুণন 2 24 এরকমভাবে কিন্তু এখানে বা সোশিওলজির কোশ্চিন প্যাটার্নটা কিন্তু নয়। তোমরা হয়তো বুঝে গেছো এখানে, অর্থাৎ সোশিওলজি পেপার থেকে তোমাদের 4টি প্রশ্ন লিখতে হয়, যার প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 8 নম্বর করে। তো এখানে এটা টাইপিংটা ভুল হয়েছে। তো যাই হোক, তোমাদের আমি এটা বলে দিলাম যে একটা প্রশ্নের মান থাকবে 8 নম্বর করে। এখানে তোমাদের 6 থেকে 7টি প্রশ্ন থাকে, যার মধ্যে তোমাদেরকে 4টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় বা লিখতে হয়। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি কি মনে করো বিশ্বায়ন হলো আধুনিকীকরণের একটি অংশ, আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে বিশ্বায়নের কুফলগুলি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন রয়েছে সংস্কৃতি আধিপত্যের উপর একটি টিকা লেখো। তারপর রয়েছে এনজিও এবং সামাজিক মাধ্যমে যে বিশ্বায়নের মাধ্যমে তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে সংস্কৃতি সমরূপতা বলতে কী বোঝো, উদাহরণসহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় সমাজের উপর ধর্মীয় মৌলবাদ এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটি রয়েছে সংস্কৃতি বিশ্বায়ন কি, সংস্কৃতি বিশ্বায়নের প্রভাব ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের বিশ্বায়ন সামাজিক পটভূমি আলোচনা করো। এবং 10 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্বায়ন প্রসারে তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। এই 10টি প্রশ্ন তোমরা ভেরি ইম্পর্টেন্টের জন্য পড়ে রাখো। এই 10টি প্রশ্ন থেকেই হয়তো তোমরা 4 থেকে 5টি প্রশ্ন বা তোমাদের 3 থেকে 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা এক্সট্রাভাবে কতগুলো আরও প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা পড়ে রাখো। প্রথম প্রশ্নটি রয়েছে, অর্থাৎ 11 নম্বর প্রশ্নটি রয়েছে কৃষি শ্রমিকদের উপর বিশ্বায়নের
প্রভাব আলোচনা করো। এবং 12 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্বায়ন কিভাবে উপভোক্তাদের আচরণের উপর প্রভাব ফেলে আলোচনা করো। এছাড়াও রয়েছে 13 নম্বর প্রশ্নটি বিশ্বায়নের প্রভাব কিভাবে ব্যক্তিত্ববাদের অভ্যাসকে উৎসাহিত করে। 14 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্বায়ন সম্পর্কিত বাস্তববাদীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবং 15 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের আদিবাসী জনগোষ্ঠীদের দ্বারা পরিচালিত আন্দোলনগুলি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 16 নম্বর প্রশ্নটি অর্থাৎ সর্বশেষ প্রশ্ন রয়েছে ভারতীয় অধিবাসীদের একটি টিকা লেখো। তো এই ছিল তোমাদের কাছে 16টি প্রশ্ন সোশিওলজি পেপার কোড DSC 2 থেকে। তো এই প্রশ্নগুলো তোমরা পড়ো, এই প্রশ্নগুলো থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আর এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে জয়েন হয়ে যাও এবং ফেসবুক পেজটি ফলো করে রাখো। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, পারলে তোমরা সেখানে অ্যাক্টিভ থাকতে পারো। এছাড়াও তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার পেয়ে যাবে আমাদের আরগ্রু দর্শন ইউটিউব চ্যানেলের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।